নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। শুধুমাত্র গমের আটা আর সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই রকম মুচমুচে একটা খাস্তা কচুরি। বাইরেটা যেমন মুচমুচে, ভেতর থেকে পুরো পুড়ে ঠাসা। তো চলুন তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আটার এই খাস্তা কচুরি বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে 1 কাপ পরিমাণ আটা। যে আটা দিয়ে আমরা রোজ রুটি বানিয়ে খাই সেই আটাই এখানে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জোয়ান, হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে ময়ান করে নেব। ময়ানটা খুব সুন্দর হাত দিয়ে ঘষে ঘষে করতে হবে, এতে করে সমস্ত আটার সাথে ময়ানটা লেগে যাবে, কচুরিটা বেশ খাস্তা হবে। ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আমি ময়ান করে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে জল দিয়ে অল্প অল্প করে জল নিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমার আটাটা মাখা হয়ে গেছে। এইবার একটু শক্ত করেই এটাকে মেখে নিয়েছি। এইবার ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি কিছু গোটা শুকনো মশলা, যেমন ধনে, জিরে, মৌরি আর কালো জিরে। ছোট চামচে 4 ভাগের 1 ভাগ করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোট ছোট কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের ম্যাশ করে রাখা আলু, সামান্য লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স। এখানে আপনারা কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন। এইবার সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে সব শেষে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ভাজা মশলা। এখানে আমি ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। অপরদিকে আটাটাও আমার 15 মিনিট রেস্ট হয়ে গেছে। দেখুন এটা অনেকটা নরম হয়ে গেছে। এইবার হাত দিয়ে আরেকটু ভালো করে চেপে চেপে মেখে এইটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে লেচিটা লুচির থেকে একটু বড় করেছি, খুব বড় করিনি আবার খুব ছোটও কিন্তু করিনি। এখানে আমার 7টা লেচি হয়েছে। লেচিটাকে একটু গোল গোল করে পাকিয়ে নিলাম। এইবার প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে নেব। অপরদিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা লেচি নিয়ে এইভাবে একটা গোল পকেটের মতো করে নিলাম আর চামচ দিয়ে পুরটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। পুরের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, খুব কম দিলে মুখে পড়বে না, আর খুব বেশি দিলে আবার পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। মোটামুটি একটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। আর মুখটাকে এইভাবে লক করে হাত দিয়েই এইভাবে একটু আলুটাকে স্প্রেড করে নেব। দেখুন হাত দিয়ে এইভাবে একটু স্প্রেড করে এটাকে হাত দিয়েই বাড়িয়ে নেব, বেলার কোনো প্রয়োজন নেই। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। এইটাকে আমি রেখে দিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা কচুরির পুর আমি কিন্তু এইভাবে ভরে নেব। সবগুলো পুর আমি ভরে নিয়েছি। এইবার গ্যাসের ওপর আমি কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা হালকা গরম হলেই আস্তে আস্তে আমি কচুরিগুলো ছেড়ে দেব। যে জোর মুখটা রয়েছে সেইটা তলার দিকে রেখে কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। যত ধীরে ধীরে কচুরিটা ভেজে নেওয়া যাবে ততই কিন্তু খাস্তা তৈরি হবে। আর প্রথমে দেওয়ার পরেই নাড়ানাড়ি করা যাবে না, একটু হয়ে যাওয়ার পরেই এটাকে উল্টে দিতে হবে। প্রত্যেকটা কচুরি কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমার ফুলে গেছে।
এইবার এটাকে তেল ঝারিয়ে আমি নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি কচুরিগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম। বাড়িতে একবার অবশ্যই করে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। ততক্ষণের জন্য নমস্কার।